আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে একটা মটনের রেসিপি দেখাবো। মটনের রেসিপিটা যেমন সহজ বানানো, সেরকমই অসম্ভব সুন্দর টেস্টি হয়েছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ফলো করলে। তো বন্ধুরা, এই মটনের রেসিপিটার সঙ্গে কলজেও আছে। মটনের সঙ্গে মানে দু রকমভাবে মিশিয়ে বানিয়েছি আমি, তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানিয়েছি। এখানে 500 গ্রাম মটন নিয়েছি, কলজে আর মটন সঙ্গে মেশানো আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দু রকমভাবেই মেশানো আছে, শুধু কলজে নেই, যেটাকে আমরা বাংলা ভাষায় মেঠে বলি। এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প করে করে। এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের 3টে কুচনো পেঁয়াজ। এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিছুক্ষণ আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হাফ চামচের একটু বেশি। এবার আমি পেঁয়াজের সঙ্গে আবার একটু আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব। রান্নাটা পুরো আমি কড়াইয়ের মধ্যেই করব, একদম ধৈর্য সহকারে রান্নাটা। এটা প্রেশার কুকারে হবে না, রান্নাটা হবে কড়াইয়ের মধ্যে। অসম্ভব টেস্টি হয় একটু রান্নাটা যদি ধৈর্যভাবে সুন্দরভাবে বানানো যায়। এবার আমি মটনগুলো দিয়ে দিলাম, মেটেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আমি উপর থেকে লবণ দিয়ে দেব। দিয়ে এবার আবার আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের সাথে ভেজে নিলে সময় নিয়ে ভালো হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের একটু কম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি, দিয়ে একটু পানি দিয়ে এবার মশলাটাকে, বেশি মশলা যেটা সেটা পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমি মাংসটাকে কষিয়েছি মিনিমাম 25 মিনিট। মাংসটাকে কষাতে কষাতে তার কালারটা একদম আলাদা হয়ে গেছিলো। আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা সবে শুরু মাংসটা কষানো। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কষাতে আছি। দেখুন কতটা পানি বের হয়েছে। পানি কিন্তু আর দিইনি, মশলার মধ্যে যতটুকুনি অল্প পানি দিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে। এবার মাটন থেকে পানি বের হচ্ছে। মশলা এখনও কষানো হয়নি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কুচনো টমেটোর। এবার মাংসের সাথে ধিমি আঁচে আমি মাটনটাকে কষাতে থাকবো। সম্পূর্ণটা তো দেখানো যায় না, কিন্তু আমি টাইমটা আপনাদেরকে শেয়ার করতে পারি। 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানি ইউজ করিনি, এবার পানি দেব। যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি পানি দিলাম, পানি দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার আমি দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর আমি মিনিমাম 10 মিনিট আবার হতে দেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কিছুক্ষণ হতে দেওয়ার পর আমি দিলাম লবণ। লবণ কম ছিল, আমি লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। মিট মশলাটা আপনাদের যদি ভালো না লাগে দেবেন না, কিন্তু মাটন করলে মিট মশলা দিলে ভালো লাগে খেতে।
রান্নাটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো, কিন্তু এত অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ডিনারের মধ্যে আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে, সব জিনিসের সঙ্গে খাওয়া যায়। দেখুন 10 থেকে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, কালারটা আলাদা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল নয়, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে। আবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এবং আবার আমি হতে দেব 5-7 মিনিট, কারণ ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে মাটন। দেখুন হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, আপনাদের দেখাবো কত সুন্দর কালার এসেছে। সেরামি সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, মেহমানকেও বানিয়ে দিতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।